আসসালামু আলাইকুম, শাহরিয়ার আছি। যারা ওয়েব ডিজাইনিং শিখছেন তাদের জন্য ছোট্ট 3টি টিপস আজকে আমি শেয়ার করব। সেটা হচ্ছে কিভাবে ভিউ সোর্স করা যায়, কোড ইনস্পেক্ট করা যায় একটা HTML পেজের, এবং অনেক সময় দেখা যায় যে CSS বা জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো এডিট করার পরও সেটার এফেক্ট ওয়েব ব্রাউজারে দেখা যায় না, সেক্ষেত্রে হার্ড রিলোডটা কীভাবে করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার সামনে একটা HTML ওয়েব পেজ আছে। এটারই আমরা কি করব, যে সোর্সগুলো ভিউ করব, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, রাইট ক্লিক করব যে কোনো একটা পেজের যে কোনো একটা অংশে, এরপরে ভিউ পেজ সোর্স অথবা Ctrl+U অ্যাজ এ কিবোর্ড কমান্ড। সো ক্লিক করলাম, দেখেন পাশেই চলে এসছে এর সোর্সগুলো, অর্থাৎ এই ওয়েব পেজটাতে HTML কোন কোন কোডগুলো করা হয়েছে সেই সবগুলো কোডই আমরা দেখতে পাচ্ছি। তো মোটামুটি সব ধরনের লেটেস্ট ওয়েব ব্রাউজারই এই ফিচারটা সাপোর্ট করে। রাইট ক্লিক অ্যান্ড দেন আপনি অপশনটা পাবেন, অথবা কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+U। কোনো ক্ষেত্রে ওয়েব ডেভেলপাররা এই অপশনটাকে অফ করার জন্য রাইট ক্লিক অফ করে রাখে, বিকজ অফ তাদের কন্টেন্টগুলো চুরি হওয়ার ভয় থাকে। তো সেটা অ্যানাদার ইস্যু। আমরা নিজেদের জানাশোনার জন্যই বা নিজেরা যে কোডগুলো করলাম সেগুলো ওয়েব ব্রাউজারে কেমন দেখা যাচ্ছে সেজন্য আমরা সোর্স কোডটাকে ভিউ করি। এইটা গেল একটা পার্ট। এবার আমরা দেখব যে কোডের ইনস্পেক্ট করে কিভাবে। ইনস্পেক্ট বলতে পরিদর্শন আর কি, লাইক এখানে কি করা আছে সেটা আমরা দেখব। এটা কি H1 ট্যাগের মাধ্যমে করা নাকি H3 ট্যাগের মাধ্যমে করা। ওকে, সো এর উপরে এই কন্টেন্টটার উপরেই রাইট ক্লিক করলাম আমরা, ভিউ পেজ সোর্সের নিচে দেখবেন যে ইনস্পেক্ট লেখা আছে। ওকে, ক্লিক করলাম। আমি আসলে গুগল ক্রোম ওয়েব ব্রাউজারে আছি। দেখেন এর উপরে রাইট ক্লিক ইনস্পেক্ট করেছিলাম, ডান পাশে আমার কিছু একটা খুলে গেল যেখানে আমরা অনেকগুলো কোড দেখতে পাচ্ছি। তার মাঝে এই অংশটা এই মুহূর্তে সিলেক্ট হয়ে আছে এবং দেখতে পাচ্ছি H3 ট্যাগ ইউজ করা হয়েছে। তার মধ্যে এই লেখাটা আছে হু উই আর। সিমিলারলি এই অংশটা কিভাবে করা, রাইট ক্লিক ইনস্পেক্ট, আমরা দেখব যে ব্লক কোড, তার মধ্যে পি ট্যাগের মাধ্যমে এটা করা হয়েছে। কোড ইনস্পেক্ট করার সুবিধা হচ্ছে আপনারা যখন CSS শিখবেন তখন লাইভ ওয়েব ব্রাউজারেই কাজ করা যায়। যেমন ধরেন আমি এটার কালারটা চেঞ্জ করব। ওকে, কালার রেড দিয়ে দিলাম, খেয়াল করেন যে এখানে কালারটা রেড হয়ে গেছে। কিংবা হু উই আর এর পরিবর্তে হোয়াট উই ডু লিখলে কেমন দেখায়, চেঞ্জ হয়ে গেছে। আমি আসলে লিখেছিলাম এখানে হোয়াট উই ডু। সো এইটা গেল কোড ইনস্পেক্ট করে অন স্পট চেঞ্জ করে ইফেক্টগুলো দেখায়। এটা কিন্তু আসলে সেভ হয় না, ম্যানুয়ালি সেভ করে নিতে হয়। কিংবা সেভ করার ওয়েবগুলো কিছু আছে, সেগুলো আমরা পরে আলোচনা করবো ইন অ্যানাদার ভিডিও। ওকে, সো আমরা দুটো বিষয় দেখলাম, পেজ সোর্স দেখা আর একটা হচ্ছে কোড ইনস্পেক্ট করা। এবার যে অংশটা আলোচনা করবো সেটা মোস্ট অফ দ্য টাইম আমি ইউজ করি, কারণ এক্সটার্নাল CSS ফাইলে কিংবা জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোতে আমরা যখন কোনো চেঞ্জ করি সেটা অনেক সময় ব্রাউজারের ক্যাশিংয়ের কারণে আসে না। অর্থাৎ আমি রিলোড দিচ্ছি এই পেজটাকে, হয়তো রাইট ক্লিক রিলোড দেবো, সেই ইফেক্টটা আসে না। সো সেক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ব্রাউজারের ক্যাশটাকে রিমুভ করে হার্ড রিলোড করি, এবং সেটা গুগল ক্রোমেই করা হয়। সো এই যে রিফ্রেশ বাটনটা আছে এর উপর আমরা রাইট ক্লিক করি, করার পরে এখানে দেখবেন এমটি ক্যাশ অ্যান্ড হার্ড রিলোড। কিপ ইন মাইন্ড, রাইট ক্লিক অন রিফ্রেশ বাটন, দেন এমটি ক্যাশ অ্যান্ড হার্ড রিলোড, এর উপর ক্লিক করবেন। এবার এই ওয়েব পেজটার জন্যে যে ক্যাশ তৈরি করে রেখেছিল এই ওয়েব ব্রাউজার, সেটাকে রিমুভ করে নতুন করে সব কিছু আবার লোড করবে। ফলে এক্সটার্নাল CSS ফাইলগুলোতে যে চেঞ্জগুলো করা হয় সেগুলো ইজিলি এখানে ফুটে উঠবে। তো এই ছিল ছোট্ট একটা টিউটোরিয়াল। ভালো থাকবেন সবাই, বেশি বেশি প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে।